বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ে পড়ার নিয়ম যেহেতু কিছুটা বলা হলো, আর একটু পূর্ণ করে বলে দেওয়া ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। সহিহ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ হয় না ওলি ছাড়া এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। অতএব এই দুটি অত্যন্ত জরুরি, ওলি লাগবে এবং দুজন সাক্ষী লাগবে। নিম্ন কমপক্ষে দুজন সাক্ষী হলেও বিবাহ হয়ে যাবে। তবে এরপরে প্রচার প্রসার করা এটা বাঞ্ছনীয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেছেন, আ'লিনু হাযান নিকাহা, তোমরা এই নিকাহকে প্রচার প্রসার করো। এবং দফ বাজানোরও শরীয়তসম্মত ভিত্তি রয়েছে। সহিহ হাদিসের ভিতরে দফ বাজানো হতো। দফ বলা হয় এমন এক ঢোলকে যার এক সাইড খালি থাকে এবং এক সাইডে কিছু বাঁধানো থাকে যেটা দ্বারা আওয়াজ হয়। তো দফ বাজানো এটা বিধিসম্মত, এটা হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এতটুকু বৈধ রয়েছে। তো এগুলি বলা যেতে পারে জরুরি বিষয়ের অন্তর্ভুক্ত, যে মেয়ের অভিভাবক লাগবে বা অভিভাবকের অনুমোদন লাগবে, বা অভিভাবক যদি কাউকে ওয়াকালত দেয় বিয়ে পড়ানো সেটা আলাদা কথা, কিন্তু অভিভাবক অত্যন্ত জরুরি, অবশ্যই লাগবে মেয়ের। অভিভাবক ছাড়া বিয়ে হয় না, এটা আমরা জানতে পারলাম সুনান গ্রন্থের হাদিস থেকে, যে তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন। এখন হাদিসে এভাবে বলেছেন, আর এক হাদিসে বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদাই আদলিন। বিবাহ হয় না মেয়ের অভিভাবক এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই সুনান গ্রন্থের হাদিসটিকে সহিহ বলেছেন। এবং জমহুর উলামায়ে দ্বীন এটাই বলেন যে ওলি শর্ত, ওলি ছাড়া বিবাহ হয় না। জমহুর উলামায়ে দ্বীনের ভিতরে রয়েছেন ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাল জামি এবং অন্যান্য সালাফে সালেহিনগণ। পক্ষান্তরে হানাফি মাযহাব সহ আরো কিছু উলামায়ে দ্বীন রয়েছেন, তারা বিবাহের ক্ষেত্রে মহিলার জন্য ওলিকে শর্ত করেন না বা ফরজ ওয়াজিব কিছু মনে করেন না। এটা বলা যেতে পারে যে এটা সহিহ হাদিস বিরোধী আমল তাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহিহ হাদিস ভিত্তিক আমল করা তৌফিক দান করুন।